হ্যালো ভিউয়ার্স, আপনার এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আক্তার। আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। তো আপনারা আমার সাথে সাথে যদি এগুলো পড়েন তাহলে আপনাদের এই সময়গুলো পড়া হয়ে যাবে। তাই আপনাদের বলবো আপনারা আমার সাথে সাথে প্রশ্নগুলো পড়ে যাবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কত সালে, কোন তারিখে? এটা হচ্ছে 15 ডিসেম্বর 1973। 2 নম্বর প্রশ্ন, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জেলার নাম হচ্ছে নড়াইল, তার সমাধি কোথায়? তার সমাধি হচ্ছে ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে। কোন তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়? উত্তর 10 ডিসেম্বর 2007। মহান মুক্তিযুদ্ধে 7 বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন নৌবাহিনীর সদস্য ছিলেন, তাদের নাম লিখুন। উত্তর হচ্ছেন 2 জন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব। ব্লু বার্ড কি? ব্লু বার্ড হচ্ছে মতুর রহমান যে বিমানটি ছিনতাই করে আনতে চেষ্টা করেছিলেন তার নাম। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফের জন্ম কোন জেলায়? উত্তর ফরিদপুর জেলায়। পলাশ কি? পলাশ হচ্ছে ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল। রুহুল আমিন যে জাহাজে যুদ্ধ করেছিলেন তার নাম পলাশ। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বাড়ি কোন জেলায়? ভোলা জেলায়। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধে 14 ডিসেম্বর 1971 শহীদ হন। চাঁপাইনবাবগঞ্জ কত নং সেক্টরের অধীনে ছিল? 7 নং সেক্টর। সিপাহী মোস্তফা কামাল 1968 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি কত নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন? 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বীরশ্রেষ্ঠ মতুর রহমানের নামে গ্রামের নামকরণ করা হয়েছে মতিনগর। এই গ্রামের পূর্বের নাম কি? রামনগর। আখাউড়ার উত্তরে দরুইন গ্রামে কোন শহীদের সমাধি রয়েছে? বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। 7 বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন? 2 জন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল। 3 জন মরার চেয়ে 2 জন বাঁচা ভালো উক্তিটি কোন বীরশ্রেষ্ঠের? বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব। তিনি কোন তারিখে শহীদ হন? 8 এপ্রিল 1971। কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তানের 173 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ধলই বিউপির যুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কত টাকা ভাতা প্রদান করা হয়? 2500 টাকা। এটা আসলে বাড়তে পারে আরও। এ পর্যন্ত কয়জন বীরশ্রেষ্ঠের সমাধি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আছে, তাদের নাম লিখুন। 2 জন, বীরশ্রেষ্ঠ মতুর রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয় কবে এবং কোথা থেকে? 6 নভেম্বর 2007 ভারতের আমবাসা থেকে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি? তার নাম মাদার মারিও ভেরেনজি। মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশে একবার মামলা হলে যে উকিল তা পরিচালনা করেন তিনি মারা যাওয়ার সময় তার জামাইকে সেই মামলা হস্তান্তর করেন। উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। একজন বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মত্যাগের কাহিনী নিয়ে অস্তিত্বে আমার দেশ নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে। বীরশ্রেষ্ঠের নাম কি? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায়? ঝিনাইদহ। হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন? 4 নং। 26 মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে? 1980 সালে। বাংলাদেশের পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার? জাপানের। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? 11 নং সেক্টরে। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। উক্তিটি কার লেখা কবিতার অংশ? অন্নদা শঙ্কর রায়। 1971 সালে জর্জ হ্যারিসনের দ্য কনসার্ট ফর বাংলাদেশে ভারতীয় কোন ব্যক্তি মূল ভূমিকা রাখেন? রবিশঙ্কর। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায়
জনকে বীরত্তম উপাধি দেওয়া হয়? জিয়াউর রহমানের ক্রমিক নং কত? 3 নং। 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশে কতটি আঞ্চলিক সেক্টর ভাগ করা হয়? 10টি। আর একটা হচ্ছে আপনার নৌ যে সেক্টরটা ছিল আর কি, মোট সেক্টর তো 11টা ছিল। 1870 সালে বঙ্গবন্ধু নামে একটি মাসিক পত্রিকা বের করা হয়। এর সম্পাদক কে ছিলেন? বঙ্গচন্দ্র রায়। মহান মুক্তিযুদ্ধে ভারতের কতজন সৈন্য নিহত হয়েছেন? 18,000 জন। ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন সালে? 4 ফেব্রুয়ারি 1972। জিয়াউর রহমান কত নং সেক্টরের প্রধান ছিলেন? 1 নং। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবি কী ছিল? ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান কোথায়? নরসিংদী। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন? 2 মার্চ 1971। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? সেগুনবাগিচায়। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। মুক্তিযুদ্ধে প্রথম রেজিমেন্ট সশস্ত্র প্রতীক গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে অবদানে রাখার জন্য কতজনকে বীরোত্তম খেতাব দেওয়া হয়? 68 জনকে, এবং পরবর্তীতে আরও একজনকে যোগ করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? 175 জনকে। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কতজনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়? 426 জন। মুক্তিযুদ্ধের কত নং সেক্টরে কোনো কমান্ডার ছিল না? 10 নং সেক্টর, নৌ সেক্টর ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? 2001 সালে। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের নির্মাতাকে জহির রায়হান। মুক্তিযুদ্ধে একমাত্র মহিলা সাংবাদিকের নাম কি? রোকেয়া গফুর। ঢাকা সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের নামে কয়টি সড়কের নামকরণ করে? 5টি। শেখ মুজিবকে কে প্রথম জাতির জনক আখ্যা দেয়? শমা আব্দুর রব। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠের? শহীদ হওয়া কোন বীরশ্রেষ্ঠের সমাধি সোনা মসজিদে? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গানটি রচয়িতাকে? গোবিন্দ হালদার। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়টি ভাগে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়? 4টি ভাগে। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে খেতাব প্রদান করা হয়? 677 জনকে। জাতীয় শিশু দিবস কবে কার জন্মদিবসে পালন করা হয়? 17 মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে। 25 মার্চ 1971 বিকালে ইহাইয়া কর্তৃক স্বাক্ষরিত বাঙালি নিধনের হুকুমনামার সাংকেতিক নাম কি? অপারেশন সার্চলাইট। কবে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে শপথ গ্রহণ করেন? অর্থাৎ আমাদের মুজিবনগর সরকার আর কি কবে শপথ নেয়? 17 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবকে কোন কারাগারে বন্দী করে রাখা হয়? মিয়াওয়ালি কারাগারে। তারামন বিবি খেতাব কি? বীর প্রতীক। তারামন বিবির খেতাব কি? বীর প্রতীক। কয়জন মহিলাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়? 2 জন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীকের নাম কি? শহীদুল ইসলাম লালু। তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। একজন বিদেশিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, তার নাম কি? মিস্টার WS ওডারল্যান্ড। বাসা হচ্ছে অস্ট্রেলিয়ায়, ভদ্রলোকের বাড়ি অস্ট্রেলিয়ায়। কোন বীরশ্রেষ্ঠের কোনো কবর নেই? মোহাম্মদ রুহুল আমিন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নং সেক্টরের অধীনে চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধে কোন তারিখে শহীদ হন? 14 ডিসেম্বর 1971। বীরশ্রেষ্ঠ সর্বশেষ বীরোত্তম প্রতীক প্রাপ্তের নাম কি? ব্রিগেডিয়ার জেনারেল সাফায়েত জামিল। নাকি পরে যোগ করা হয়েছে, যেটা বলেছিলাম। 10 জানুয়ারি শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিমের পাঠানো বিমানের নাম কি? যে বিমান আর কি শেখ মুজিবুর রহমানকে পাঠানো হয়েছিল? কমেট বিমান। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। বাংলাদেশ প্রবাসী সরকারের সদর দপ্তর ছিল কোথায়? কলকাতা 8 নং থিয়েটার রোডে। মুক্তি ফৌজ কবে গঠন করা হয়? 4 এপ্রিল 1971। কবে মুক্তি ফৌজ নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী করা হয়? 10 এপ্রিল 1971 সরকার গঠনের পর। মুক্তিযুদ্ধের প্রথম সংগঠন হিসেবে 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এর অন্যতম উদ্যোক্তার নাম কি? বেলাল মোহাম্মদ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে? মৌলভীবাজার কাঁঠালতলা নামক স্থানে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? রিচার্ড নিক্সন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবি কী ছিল? ক্যাপ্টেন। 1971 সালে প্রথম মুক্তিফৌজ গঠন করা হয় কোথায়? সিলেটে। মুজিবনগর দিবস পালন করা হয় কবে? 17 এপ্রিল। জাতীয় দিবস পালন করা হয় কবে? 26 মার্চ। জেল হত্যা দিবস পালন করা হয় 3 নভেম্বর। বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? 14 ডিসেম্বর। পলাশী দিবস পালন করা হয় 23 জুন। শহীদ দিবস পালন করা হয় কবে? 23 মার্চ।
না, 6 দফা দিবস পালন করা হয়েছে 7 জুন। 6 দফা দিবস কবে? 7 জুন, মনে রাখবেন এটা। 6 দফা দিবস পালন করা হয়েছে 7 জুন। সেপ্টেম্বর 1947 বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে বসে যুবলীগ গঠন করা হয়। ছাত্রলীগ গঠন করা হয় কবে? 4 জানুয়ারি 1948 সালে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবের পদবি কী ছিল? সুপ্রিম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস। শেখ মুজিবকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় কবে? 1972 সালের 8 জানুয়ারি। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি 1974। মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। তিনি 5 সেপ্টেম্বর 1971 শহীদ হন। তিনি কোন যুদ্ধে শহীদ হন? ঘুঁটিপুরের যুদ্ধে। ল্যান্স নাইক আব্দুর রব বুড়িঘাট যুদ্ধে 8 এপ্রিল 1971 শহীদ হন। তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন? 1 নং সেক্টর। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন সিপাহী ছিলেন এবং তাদের নাম লিখুন? 2 জন, সিপাহী হামিদুর রহমান এবং সিপাহী মোস্তফা কামাল। 22 আগস্ট 1971 মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে আনার চেষ্টা করেন সেই বিমানটির নাম কি? ব্লুবার্ড নামক বিমান। ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম বীর প্রতীক কত নং বীর প্রতীক? 15 নং। মোসাম্মদ তারামন বিবির বীর প্রতীকের ক্রমিক নং কত? 394 নং। 99 নম্বর প্রশ্ন, একজন বিদেশিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, তার নাম কি? মিস্টার ডব্লিউ.এস. ওয়ান্ডারল্যান্ড। আমরা এটা জানি, কিন্তু তিনি কোন দেশের নাগরিক? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুরের পৈতৃক বাড়ি কোথায়? ভারত বিভাগের সময় তার পৈতৃক বাড়ি 24 পরগনা জেলায় ছিল। তো আজকে আমাদের 100টি প্রশ্ন এখানেই শেষ। আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনেছেন বা দেখেছেন। তো যারা শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন। দর্শক, আজকে ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।